প্রভুর দাদা বিশ্বরূপ, তিনি খুব অল্প বয়সে সন্ন্যাস নিয়ে নিয়েছিলেন। দিয়ে তিনি ঘুরতে ঘুরতে আমাদের এই একচক্রা ধামে আসে এবং আমাদের কুবেরকে নিয়ে চলে যায়। এবং পরবর্তী সময় শোনা যায় সেই কুবের আর বিশ্বরূপ দুজনে এক শরীরে মিলিত হয়। তার জন্যই নিতাই আর গৌরকে দুই ভাই বলা হয়। তবে দিকে কি হচ্ছে, মা যশোদা বলছে যে তোকে পাঠাবো না। আর মা যশোদা নয়ন জলে বক্ষ ভাষায় কাঁদছে। মা যশোদা আগের জন্ম কে ছিলেন গো? মা ধরা। তো গল্পটা বলি। যখন নারদ মুনি এবং নারায়ণ দুজনে বৈষ্ণব রূপ ধরে মত্তধামে এসেছিলেন, তারা রাস্তায় আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছেন। তখন নারদ মুনি নারায়ণকে বলছে, প্রভু আমি বড় ক্ষুধার্ত গো, আমার একটু সেবার ব্যবস্থা করে দাও। বেশ। এই বলে তারা দুজনে প্রথমে মা ধরার কুটিরে গিয়ে বলছে, মা গো, ও মা, কেউ বাড়িতে আছো? তখন মা ধরা বেরিয়ে এসে বলছে, কি রে তোরা অমন ভাবে আমার মা বলে রাখছিস? তোদেরকে দেখে বড় চেনা লাগছে রে, আর একবার বল না মা বলে। শোনো মা শোনো, আমরা আজকে প্রচুর ক্ষুধার্ত, আমাদেরকে একটু সেবা দেওয়া যাবে? বেশ, তোরা একটু দাঁড়া, একটু বস, এসে আয় আয় বস। আমার স্বামীর রনো, সে এখন ভিক্ষায় গেছে, ভিক্ষা থেকে আসুক, দিয়ে সেই তন্ডুল দিয়ে আমি তোদের সেবা দেবো। এই বলে তাদের দুজনকে গৃহে বসিয়ে দিয়ে মা ধরা কি করছে, একবার ঘরে একবার বাইরে, এভাবে তিনি পায়চারি করছেন। আর ওইদিকে দ্রোণ তখন ভিক্ষার ঝুলি নিয়ে আসছে। আর ওইদিকে নারায়ণ নারদ মুনিকে বলছে, নারদ প্রভু সেবা পাবো। শোনো শোনো, দাঁড়াও। নারদ তুই এক কাজ করতো, তুই যা দিয়ে দ্রোণ ভিক্ষা যে তন্ডুল আছে, ঠিক আছে, সব তুই হরণ কর। তখন তার কথা মতো নারদ মুনি গেল এবং দ্রোণের ভিক্ষার তন্ডুল সব হরণ করে ফেলল। আমার দ্রোণ মন মরা হয়ে ঘুরে ফিরছেন। মা ধরা বলছে, আরে স্বামী তুমি এসেছো, ওই দেখি 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 কি ভিক্ষা পেয়েছো। এই বলে সে ভিক্ষার ঝুড়িটি হাতে নিয়ে দেখছে ফাঁকা। স্বামী তুমি আজকে ভিক্ষা পাওনি? আরে কি আর বলবো, আমি তো ভিক্ষা পেয়েছিলাম, কিন্তু কিভাবে যে রাস্তায় কি হয়ে গেল আমি নিজেই জানি না। তাহলে এবার কিভাবে স্বামী? আমি তো তাহলে এবার বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হবো? না 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 না, তুমি এক কাজ করো, ধরা তুমি যাও, দিয়ে নিজে তুমি ভিক্ষা করে এসো। কি স্বামী, আমি ভিক্ষা করবো? কিন্তু আমি তো কোনোদিনও ভিক্ষা করিনি। শোনো ধরা, যে বৈষ্ণব সেবার জন্য তোমার নিজের জীবন চলে যায়, তাহলে ভাববে তুমি বৈকুণ্ঠ অর্জন করেছো। এই বলে তিনি ভিক্ষার ঝুলি নিয়ে সমস্ত দাঁড়ে দাঁড়ে চলে যাচ্ছেন।